হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত। রিলিজ হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। গল্প সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। ঋত্বিক তার বাবা মা অর্থাৎ মিঠুন অনুসুয়াকে দেখে না, সে নিজের জীবন নিয়েই ব্যস্ত। ফলে ছেলে দেখভাল করে না এই মর্মে বাবা তার ছেলের নামে কেস করে দেয়। এরপর গল্প কোন দিকে টার্ন নেয় সেটা জানতে গেলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা বেশ ভালো একটা মুভি হয়েছে। সত্যি বলতে কি এতটা ভালো আশাও করিনি। রাজ চক্রবর্তীর জনরা এটা নয়, তিনি অ্যাকশন ড্রামা, রোম্যান্স ড্রামা বানাতেই বেশি অভ্যস্ত। ফ্যামিলি ড্রামায় কিন্তু তিনি অভ্যস্ত নন। তাই ফ্যামিলি ড্রামায় এত সুন্দর আউটপুট রাজ চক্রবর্তীর কাছ থেকে অপ্রত্যাশিত। এটা কোনো বিগ বাজেট মুভি নয়। চার দেওয়ালের মধ্যে হওয়া সত্ত্বেও এই মুভি আপনাকে এতটুকুও বোর করবে না। স্মার্ট এডিটিং ও টাইট স্ক্রিন প্লে গল্পকে খুব পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যায়। প্রথম সিন থেকেই আমরা মূল গল্পে ঢুকে পড়ি। কোনো আননেসেসারি দৃশ্য গল্পের গতিবেগ রুদ্ধ করে না। তবে মিঠুন অনুসুয়ার সাথে তাদের নাতির যে গানের দৃশ্যটা, যেটা মূলত ইকো পার্কে শ্যুট করা হয়েছে, সেটাই একমাত্র আননেসেসারি মনে হয়। ওই গানটার সময় মনে হচ্ছিল গানটাকে যদি স্কিপ করে বেরিয়ে যাওয়া যেত তবে ভালো হতো। একমাত্র ওই গানটা ছাড়া অন্য আর কোনো কিছুই কিন্তু ছবিতে অপ্রয়োজনীয় মনে হয়নি। অভিনয়ের কথা যদি বলতে হয় তো এখানে কারো অভিনয় খারাপ হয়নি। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় দারুণ। ঋত্বিক, শুভশ্রী, খরাজ, সোহিনী সেনগুপ্ত প্রত্যেকেই নিজের জায়গায় বেশ ভালো। মিঠুন অনবদ্য। মিঠুন এই বয়সেও জাস্ট দাপিয়ে বেড়ালেন পুরো পর্দা জুড়ে। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর থেকে চোখ ফেরানো একেবারে অসম্ভব। প্রত্যেকটা ইমোশনকে মিঠুন যেভাবে পর্দায় ফুটিয়ে তুললেন সেটা অসাধারণ। আরও একজন যার অভিনয় জীবনের এটা হয়তো একটা সেরা কাজ হয়ে থাকবে, এবং তিনি হলেন অনুসুয়া দেবী। তিনিও এক কথায় দুর্দান্ত। এক একটা ইমোশনাল সিন, স্পেশালি শেষের দিকে একটা সিন আছে, সেই সিনটার ব্যাপারে সরাসরি বলতে পারছি না এখন, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো স্পেশালি সেই সিনটা অনুসুয়া দেবী যেভাবে পারফর্ম করলেন আপনার মন ভারাক্রান্ত হতে বাধ্য। অসামান্য অভিনয় করেছেন অনুসুয়া দেবী। এই মুভিতে গানের প্লেসমেন্ট কিন্তু খুব ভালোভাবে হয়েছে। একমাত্রই ইকো পার্কের গানটা বাদ দিলে বাকি গানগুলো একেবারে সঠিক জায়গায় প্লেস করা হয়েছে, যা গল্পটাকে এতটুকু ডিস্টার্ব করেনি। কিন্তু তাই বলে কি এই মুভিতে নেগেটিভ কিচ্ছু নেই? অবশ্যই আছে। সবচেয়ে বড় যে নেগেটিভ পয়েন্ট তা হলো সন্তানের দিকটা। সন্তানের দিকটা আমরা ঠিক সেইভাবেই দেখছি যেভাবে বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী আমাদের দেখাচ্ছেন, অথচ সন্তানের কোনো পার্সপেক্টিভ আমরা দেখতে পাচ্ছি না। বাবা মার প্রতি তাদের পয়েন্ট অফ ভিউ এখানে ক্লিয়ার নয়। ঋত্বিক ও তার ওয়াইফের যে বন্ধুদের এখানে দেখানো হয়েছে তাদের সবার চরিত্রগুলোকে একই রকমভাবে পোট্রে করা হয়েছে। তারা সবাই ড্রিঙ্ক করে পড়ে রয়েছে, সবাই ঋত্বিকদেরই সাপোর্ট করছে। কোনো বাবা কতটা অসহায় হলে তার ছেলের বিরুদ্ধে কেস করতে পারে সেই চিন্তাটা কারও মনে আসছে না। ঋত্বিকদের কোনো ফ্রেন্ড তাদের কোনো প্রশ্নই করছে না। এসব কিছু এমনভাবে দেখানো হয়েছে মনে হচ্ছে যেন যারাই বড় চাকরি করে, এমএনসি আইটি সেক্টরে জব করে, তারা সবাই বুঝি উশৃঙ্খল। কেউ নিজের বাবা মাকে দেখে না, সবাই অবহেলা করে, যেটা একেবারেই ঠিক নয়। কিছু সিন আছে যেগুলো ভীষণ ওভার রেটেড মনে হয়, যদিও অভিনেতারা সেই সিনগুলোকে অভিনয়ের মাধ্যমে পুল অফ করে দিয়েছেন, বাট তবুও মনে হচ্ছিল যেন রাজ চক্রবর্তী জোর করে দর্শককে ইমোশনাল করেই ছাড়বেন, এরকম একটা পণ নিয়েছেন। বিশেষ করে কাঁচের গ্লাস ভাঙার যে দৃশ্যটা, এমনিতে দৃশ্যটা বুকে খ্যাচ করে মারার মতোই একটা দৃশ্য, কিন্তু সেখানে ঋত্বিককে দিয়ে যে এক্সপ্রেশনটা দেওয়ানো হয়েছে সেটা একটু বাড়াবাড়িই মনে হয়। ভাই, এতটাও খারাপ হয় না কোনো মানুষ। যাই হোক, মুভিতে টুকটাক ফ্লজ আছে, অস্বীকার করা যায় না, বাট তাও বলবো এই মুভিতে আমার সবার অভিনয় খুব ভালো লাগলো। রাজ চক্রবর্তীর পরিচালনা অসাধারণ লাগলো। এই মুভি আমার এক কথায় খুব ভালো লাগলো। অনেকদিন পর হলের সবাইকে একসাথে কাঁদতে দেখলাম। শেষ দৃশ্যে চারপাশে সবাই নাক টানছিল। কিন্তু কান্নাকাটি মানেই কেউ যদি ভাবেন যে এই মুভিটা ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি টাইপ মুভি, তা কিন্তু একেবারেই নয়। বরং এই মুভি যথেষ্ট স্মার্ট একটা টিম ওয়ার্ক। আপনারা হলে যান, দেখুন, এই মুভি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ফর শিওর। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।